হঠাৎ করে একদিন মা ফাতেমা অসুস্থ হয়ে পড়ল। এদিকে তো খুব অসুস্থ, অন্যদিকে 3 দিন যাবৎ তার কোনো খাওয়া ছিল না, কারণ তার বাসায় কোনো রকম খাবার ছিল না। একদিকে তাকে অসুস্থতা একেবারে গ্রাস করেছে, অন্যদিকে খাবার না খাওয়ার কারণে সে একেবারে দুর্বল হয়ে গেছে। তখন শেরে খোদা আলীর কাছে তার কাছে কোনো অর্থ ছিল না যেটা দিয়ে সে খাবার কিনে আনবে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার প্রিয় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা কাপড় দিয়ে বললেন, নিশ্চয়ই আপনার মনে আছে আমার আব্বাজান আমাদের বিয়েতে এই কাপড়টা আমাদের হাদিয়া হিসাবে দিয়েছিলেন। এটা অত্যন্ত একটা বরকতময় কাপড়। আমার মন চাচ্ছে না যে আমি এই কাপড়টা বিক্রি করে দেই, কিন্তু তারপরেও 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, সেজন্য এটা আপনার হাতে তুলে দিলাম। এটা বিক্রি করে আপনি কিছু খাবার নিয়ে আসুন যেটা দিয়ে আমরা খেতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাপড়টা নিয়ে বাজারে গেলেন এবং সেটা বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন, কিন্তু কাপড়টা কে কিনবে সেরকম কোনো ক্রেতা পাচ্ছিলেন না, কারণ কাপড়টা ছিল একদম পুরাতন। এজন্য তিনি খুব নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটা কেনার জন্য কোনো ক্রেতায় আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা, হাসান হোসাইন না খেয়ে আছে। রাব্বুল আলামিন, আজ যদি আমি এই কাপড়টা বিক্রি করে সেই মূল্যটা দিয়ে খাবার না কিনে নিয়ে যাইতে পারি, তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একটা ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা তাকে আইসা জিজ্ঞাসা করলেন যে, তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও? তখন শেরে খোদা বললেন, হ্যাঁ, বিক্রি করব। তখন বলল, এটার মূল্য কত? তখন শেরে খোদা নিজে থেকে কোনো মূল্য না বলে জিজ্ঞাসা করলো, আপনি কত দিতে চান? তখন সে বলল, আমি 6 দিরহাম দিতে চাই। কারণ শেরে খোদা ভাবল যে এটা পুরাতন কাপড়, এটা হয়তো 1 দিরহাম হবে। কিন্তু ক্রেতাটা তাকে 6 দিরহাম দিয়ে কাপড়টি কিনে নিল। তখন শেরে খোদা মনে মনে খুব খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করল। তখন সে 6 দিরহাম নিয়ে সে কিছু খাবার কিনে বাসার দিকে রওনা হতে লাগলো। রওনা হওয়ার সময় তার সাথে ঘটে গেল অলৌকিক কিছু কাহিনী। যদি এটা কেউ শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, এই বিষয় নিয়ে আবার ভিডিও বানাবো তখন।